কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যে কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাঁদিতে। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কবি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। কিরে ভবেশ, তোরা শুরু থেকে মুখ গোমড়া কেন? ও ভাবছে। কি? জানি না, তবে ভাবছে। আর একজনকে দেখ, গান গাইছে। একে একে মিলিয়ে গেল আমার হাত কিছু রইল না, গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হইল না, গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হইল না। একে একে মিলিয়ে গেল, একে একে মিলিয়ে গেল। এই হরে রাম, ঠাকুরের দোকান থেকে কটকটি কিনে খাই, চল। তাই চল, ঠাকুরের কটকটি আবার আমাদের সরগরম করে তুলবে। এইভাবে খাবি তো? কি কটকটি? তোরা খা, তোদের মনে ফুর্তি। ফুর্তি? সবাই মিলে একটু কটকটি খাবো, এটা ফুর্তির কি হলো? নয়তো কি, একজন গান গাইছে, অন্যজন নাচছে, তুই কটকটি খাচ্ছিস। আরে কে গাইছে, কে নাচছে? কেন? ওই তো রামপদ। এত আনন্দ কিসের আমি বুঝিনি। আর আমার রাগেতে গা কটকট করছে। কেন? রাগের কি হলো বলবি তো? রাগ হবে না? দুলিরাম যেভাবে আমাদের সবার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, বুঝতে পারছিস না? ওর কথা বাদ দে, ওটা সব জানতা, ছেড়ে দে। ছেড়ে দিয়েই তো এত দূর এগিয়ে গেছে। তা তুই ধর। ও, সব আমি করব, তোরা কিছুই ভাববি না, কিছুই করবি না। কি করব? একটা একটা করে জুটছে আর আমরা সবাই যুদ্ধ করে চলেছি। হ্যাঁ ঠিক বলেছিস। শ্যামলাল ছাগলের গুতায় কাত হলো, দুলিরাম এসে জুটলো। এত বাজে বকে না। বাজে বকেই তো মাত করে দিচ্ছে, কিছুতেই নাগাল পাচ্ছি না। না শুনলেই হয়। আর এটা কে রে? একজন বাজে গালগপ্প করে আমাদের টেক্কা দেবে আর আমরা চুপ করে বসে থাকবো? ভবেশ, ওই দেখ, সব জানতা আসছে। ইকোজ বললেও ভুল হবে না। এসো দুলি, তোমার বুলি শোনার জন্য দাঁড়িয়ে আছি। মানে? এখন আমাদের দুটি কাজ, স্কুলের পড়া তৈরি করা আর ক্লাসের ফাঁকে তোমার বুলি শোনা। আহা, বুলি বলছিস কেন? ও যা জানে তাই বলে। আমরা জানি না তাই শুনি। শোনো বাপু, এই চুপ চুপ, ও আবার কিছু বলবে। বলো বলো সব জানতা দুলিরা। বলো 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 দুলি, হলো আবার তোমার ঝুলি। আমরা সবাই চুক্তি করে শুনবো তোমার বুলি। বলো 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 দুলি, বলো বলো। আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করো না। আসলে তোমরা কিছু জানো না।
তোমাদের জ্ঞানের ভাণ্ডারে লবডঙ্কা। ওই দেখ আবার লবডঙ্কা যোগ হলো। শুনতে হবে ভবেশ, আমরা উঠছে বোকা। না না, তা হবে কেন? ওই হলো। তোমরা জানো না তাই হিংসে করো। মাস্টার মশাইরাও কি তাহলে কিছু জানে না বলতে চাও? ভুল বললে তারা কি আমায় ছেড়ে দিতেন? যাকগে, আমি যাই, কাল ক্লাসে দেখা হবে। ওর বাবা খবরের কাগজের সম্পাদক, তাই ওর এত ডাঁট। শোন, ও যদি সত্যি বাজে কথা বলে একদিন না একদিন কলে পড়বেই। হ্যাঁ, সেই দিন বাঁচাতনে ওই শ্যামলালের হাল হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তখনই বোঝা যাবে। শোনো, হেডমাস্টার মশাই এখনো স্কুলের কিছু কাজ করছেন, দেরি হবে বেরোতে, নজর রেখো। हाँ हाँ, हम है ना, चिंता काहे को। না চিন্তা নয়, তবুও हाँ हाँ, ठीक है। এই শ্যাম, এদিকে এসে বস না, তোর কবিতা লেখায় বাধা দেব না। কবিতার বই আমি ছাপবই। কোথায় ছাপা হবে? তুলিরাম বলেছে আমাকে সাহায্য করবে। পাড়ে ছাগল আছে, সাবধান। আচ্ছা ভবেশ, শোনো, আজ আর একবার আমরা প্রশ্ন উত্তরের খেলা করি। যদি তুমি পারো ভালো, না হলে তো হয়েই গেল। কি হবে? আমরা যাই বলবো তুই তার উল্টো কিছু বলবি। কিছুই উল্টো নয়, যেটা বলি সেটা জেনেই বলি। অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব মানবেন না, অথবা যারা না পড়েই নিজেদের বুদ্ধিমান মনে করেন, তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন। ভবেশ, রাখলে তো হবে না। এই এই, এদিকে আয়। আচ্ছা, আমরা সবাই ফুটবল খেলা জানি। হ্যাঁ, ওই খেলাটাকে আমরা সকার খেলাও বলি, সেটা জানিস? সকার? সেটা আবার কি? আরে সকার বেকার, এ আর এমন কি? আমি জানি না, জানো না। সকার শব্দের অর্থ গুন্ডা। খেলাটা গুন্ডামির খেলা ছিল বলে নাম সকার। দেখেছিস, আমরা কত কি জানি না। ব্যাস, ঘরে একেবারে গলে পড়লো। এটা একেবারে বাজে কথা। ওই দেখেছো, তোমরা কিছুই জানো না। হুড়োহুড়ি লাথালাথি হতো, প্রতিপক্ষকে জখম করার জন্য লোহার কাটা জুতোয় বেঁধে নামা হতো। বেঙ্গল গ্যাজেট কাগজে বেরিয়েছিল। আচ্ছা বলতো, ফুটবলটা কত বড়, তার মাপ কত? 50 থেকে 52 ইঞ্চি। আমরা তো জানি 27 থেকে 28 ইঞ্চি। ভবেশ, ফুটবলকে সকার খেলা বলে, তুই জানিস? কদাকার বলে জানি। যেমন শনি গ্রহকে আংটি গ্রহ বলে জানিস? কোথায় লেখা আছে? শোন, লক্ষ লক্ষ কোটি কোটি ছোট ছোট উপগ্রহ ঘেঁষা ঘেঁষি করে শনিকে প্রদক্ষিণ করে। ওই সব মিলে আংটির মতোই মনে হয়। বসো। হ্যাঁ, গ্যালিলিওর পরে, মানে প্রায় 40 বছর অতিক্রান্ত হওয়ার পর এক বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন, তার নাম হিউগেন্স। সত্যি তুলিরাম, তুই এই স্কুলের গর্ব। আমাদের দুলিরাম হচ্ছে ইংরেজ আমলের প্রথম দিকে জগন্নাথ তর্ক পঞ্চানন। একবার শুনলেই সব মনে থাকে। এই নিয়ে এক গল্প আছে। হ্যাঁ স্যার, গঙ্গার ঘাটে দুই সাহেবের হাতাহাতি নিয়ে সাক্ষী হিসেবে তার আদালতে ডাক পড়েছিল। তিনি হুবহু সেই দৃশ্য ব্যাখ্যা করেছিলেন, ইংরেজি না জেনেও। ওরে বাবা, তুই এটাও জানিস? দুলি, এটাও তোর বেঙ্গল গেজেটে বেরিয়েছিল?
मत करो, सबको मिलेगा। आस्ते बेटा, ये बच्चाटा बहुत बदमाश है। দুলিরামের তারিফ না করে পারা যায় না। ছেলেটি যেমন জেনারেল নলেজ, তেমনি পড়াশোনা এবং উচ্চ বংশজাত। ঠিক ঠিক, ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাগ্নে বলে কথা, ভাবা যায় না। আমাদের দুলিরামের দিল আছে, স্কুলের সবাইকে লেমন জুস দিল। আমি নয় পারেজি, আমার মামা পাঠিয়েছেন। ওই স্কুলের কাছেই যে বাড়িটায় মেরামত হচ্ছিল ওটাতেই উঠেছেন। উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট তো। আমি মামাকে বললাম স্কুলের সবাইকে লজেন্স খাওয়াবো। মামা অমনি টেলিফোনে কাকে যেন বলল, আর তখনই এক গাড়ি লজেন্স এসে আমার বাড়ির সামনে হাজির। एक गाड़ी, बाप रे, से तो बहुत लेमन जूस। পাড়ার সবাইকে দিতে হবে না? हाँ हाँ, তা তো দিতেই হবে। ডিপটি বলে কথা, তার উপর ম্যাজিস্ট্রেট, বাপ রে বাপ। কি রে, ফেলে দিলি? তোরা খা। তুই না খেলে আমরা খাই কি করে? ফেলে দে। লজেন্স ফেলে দেবো? এটা একটু বেশি বেশি। তবে খেয়ে নে, আর দু চারটে এনে দেবো। তুই রেগে যাচ্ছিস কেন? না, রাখবে না। এরপর আমাদের টেকা দায় হয়ে উঠবে। স্কুলে মুখ কাঁচুমাচু করে ঢুকতে হবে। ছুটি হলে ল্যাজ গুটিয়ে পালাতে হবে। কেন লেজ গুটিয়ে পালাবো কেন? কেন আবার? মাস্টার মশাইরাও ওকে নিয়ে নাচানাচি করছে। তা অবশ্য ঠিক। পণ্ডিত মশাই বলেছেন উচ্চ বংশজাত। তুই শুনলি? হ্যাঁ, জল খেতে যাচ্ছিলাম, কানে এলো। বাবা, শিকারদারি। একেই আমাদের দল থেকে একটা একটা করে ওর দিকে চলে যাচ্ছে, আর এইসব শুনলে কেউ আর থাকবে? চেঁচিয়ে বলেছে। তাহলে তো হয়েই গেল। এবার তোরা ওর দলে চলে যা। মোহন, তোর লজেন্সটা নে তো, ফেলে দি। কেন? তোরটা ফেল। দেখেছিস কেমন মায়া? ফেলতেই চাইছে না, ও চলে গেল বলে। ও, ফেলে দে না, কেন সন্দেহ বাড়াচ্ছিস? তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? দুলিরাম পাঠালো বুঝি? কেন? এই, তুই লজেন্স খেয়েছিস? হ্যাঁ, এনে আমাদেরটাও খা। আমাদের ভালো লাগছে না রে। দুলিরামের বাড়িতে এক গাড়ি লজেন্স আছে, গেলেই দেবে। তুই যা, অনেক লজেন্স তো নামাতে মোটে লাগবে। জানা আর গোল বাদাসনি, আমাদের মাথার ঠিক নেই। একটা ছেলে গুলমের সবাইকে টেক্কা দিয়ে গেল। তুই বুঝছিস কি করে? সেটাই তো ধরতে পারছি না। নাইগ্রা জলপ্রপাত নিয়ে পণ্ডিত মশাইকে ঘাবড়ে দিয়েছিল, তখনও কি আমরা কিছু করতে পারলাম? কি করে হবে? মাস্টার মশাইরা তো ওকে বেশি ইয়ে করছে। নায়করা জলপ্রপাতের হিসেবেও গুলিয়ে দিল। শোনো, তোমাদের জন্য একটি আনন্দ সংবাদ আছে। তোমরা সকলে একটু মন দিয়ে শোনো। বলুন মাস্টার মশাই। আনন্দ সংবাদ বলতে খুবই আনন্দ সংবাদ। আমাদের স্কুলের জন্য ভীষণ মজার খবর। লোহারপুরের জমিদার রামলাল বাবু আমার খুবই পরিচিত, বন্ধুস্থানীয়। তিনি আমাদের স্কুলকে ৩,০০০ টাকা অনুদান দেবেন আমাদের ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্যে। শুধু তাই নয়, এই আনন্দকে ঘিরে একদিনের ছুটি এবং একটি ভোজের আয়োজন করা হবে। আমাদের এই ভোজের দায়িত্ব আমরা দুলিরামের ওপর দিলাম। আগামী শনিবার আমাদের স্কুল ছুটি, সেই দিনই আমাদের এই ভোজসভা। স্যার, ভবেশকে ওই দায়িত্বটা দিলে ভালো হবে। সেটা আমরা বুঝবো, কার ওপর ভার থাকবে থাকবে না। দুলিরা, পাঠার মাংস হলে বেশ হবে, হাপুস হুপুস করে খাবো। দুলি আছে তো, একটা কিছু হবেই। দাঁড়া দাঁড়া, আগে আমি মামার সঙ্গে দেখা করি।
আলোচনা করব, একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। গাড়ি? গাড়ি কি হবে? এত বড় একটা ভোজ হবে, একটা গাড়ি হবে না, একটু গান হবে না, না হলে কি হলো? গান? আবার গানও হবে? কে গাইবে? কেন, আমাদের রামপদ, ও তো ভালো গায়। তুই রামপদকে গাইতে দিবি? কেন দেব না, ও তো আমাদেরই বন্ধু নাকি। ওরা একটু হিংসে করে, কিন্তু আমি তো করি না। সত্যি তুই কি ভালো রে দুলি। ভবেশ, রামপদ, এদিকে আয়, দুলি তোদের ডাকছে। আবার আমাদের ডাকলি কেন? সব তো তোদের উপর। আরে তোরা না থাকলে কি সবটা হবে? এ ভোজ তো তোদেরও। আমরা ভাবছি ওই ভোজের দিন আসবো না। আসবি না? কই বলিসনি তো, খাবি না? কেন? বাড়িতে আমি রোজ মাংস খাই। আমি না হয় ভবেশের হয়ে রামলাল বাবুর কাছে ক্ষমা চেয়ে নেব। আমার সাথে তো ভালোই আলাপ আছে, সেই দার্জিলিংয়ের কথা বলেছি তো। হ্যাঁ, সেই ক্যাসাবিয়াঙ্কা থেকে কবিতা বলতে হয়েছিল, সেই শুনে রাস্তায় ভিড়, ঠেলাঠেলি, ছবি তোলা, কি বাড়াবাড়ি সব ঘটনা। তোমরা বিশ্বাস না করলে সত্যি তো আর মিথ্যে হয়ে যাবে না। তোর গালগপ্প শুনতে শুনতে আমাদের আর ভাল লাগছে না। আমি পাঁঠার মাংস খাবো না। তোমরা রামলাল বাবুকে চেনো? দুলিরাম চেনে, দার্জিলিং এ দেখা হয়েছিল। দুলির কবিতা শুনে তিনি মোহিত হয়ে গেছিলেন। তোমার সঙ্গে আলাপ আছে রামলাল বাবুর? হ্যাঁ, আপনি চেনেন না তাকে? না, আমি তাকে কেমন করে চিনব? চমৎকার লোক, যেমন চেহারা তেমনি তার ব্যবহার। আপনার থেকে আধ হাত লম্বা আর ভয়ঙ্কর তেজ। আমাকে কুস্তি শেখাবেন বলেছিলেন, কিছুদিন সেখানে থাকলে শিখে আসতাম। বলো কি হে, তা তোমার বয়স কত? এই 13 পূর্ণ হলো। বটে, বয়সের পক্ষে খুব চালাক তো, বেশ কথা টথাও বলতে পারো। তা তোমার নাম কি? দুলিরাম ঘোষ। রণদাবাবু ডেপুটি আমার মামা হন। বেশ বেশ, ভালো, খুব ভালো। এই চল চল, আমি একটু মামার সঙ্গে আলোচনা করব, তোরাও চল। এই দুলি, দল বেঁধে কোথায় যাচ্ছিস? এদিকে আয়। তোমার কাছেই আসছিলাম মামা। ঠিক আছে ঠিক আছে, আগে একে প্রণাম কর, আমার ভাগ্নে। হ্যাঁ, পরিচয় আগেই পেয়েছি। আমার পরিচয় জানো না বুঝি? না, মানে আমার নাম রামলাল রায়, লোহারপুরের রামলাল রায়। মা বাবু, আমরা আসি। এই দুলি, আমাদের সাথে যাবি নাকি একলা যাবি? মামা, মামা গো, আমি আসি। হ্যাঁ, দুলিরাম, রামলাল বাবু চিঠিপত্র পেলি? দুলির গল্পে ঢোল ফেটে গেছে, আর কিছু করার নেই।